মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পূর্ণ হয়েছে 1 মাস। বহু ধ্বংসযজ্ঞ আর হতাহতের পরও থেমে নেই হামলা পাল্টা হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যস্ত সৌদি আরব, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলো। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনে লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে 1100। চলমান সংঘাত নিরসনে আলোচনার গুঞ্জন উঠলেও এতে সাড়া নেই ইরানের। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে শুরু করা যুদ্ধ 1 মাসে গড়ালো। এই সংঘাত কেবল শুধু ইরানে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। শুক্রবারও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিস্ফোরণ হয়েছে তেহরান সহ বিভিন্ন পারমাণবিক ও শিল্প স্থাপনায়। ইরান দাবি করেছে এই হামলায় তাদের 2টি বড় স্টিল ফ্যাক্টরি এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। অন্যদিকে পাল্টা হামলায় তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় হামলা চালিয়েছে ইরান। এতে একজন নিহত সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত 12 মার্কিন সেনা আহত হয়। কুয়েতে 6টি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে। আর আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে 5 ভারতীয় আহত হয়েছেন। ইরানে এখনও আরও 3554টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের আঘাত করার পরিকল্পনা রয়েছে বলে শুক্রবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইরান কখনো এমন কিছু দেখেনি এবং যুক্তরাষ্ট্র দ্রুতই সেই হামলা চালাবে। অন্যদিকে যদি অন্যান্য দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়ায়, তাহলে যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় 1142 জন নিহত ও 3315 জন আহত হয়েছেন। 1 মাসে এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করেছে এবং তেলের বাজারে এর বড় ধাক্কা লেগেছে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে $120। এদিকে যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্র আশা করছে ইরানের সাথে তাদের আলোচনা এই সপ্তাহে আলোর মুখ দেখবে। যদিও তেহরান চায় এই যুদ্ধে যতটা সম্ভব মার্কিন স্থাপনা, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে ক্ষয়ক্ষতি বাড়ানো যায়। ঋতু সাহা, চ্যানেল 24।